মুসলমান ভাইয়েরা আমার, তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন রজনীতে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ ঝলমল করতে আছে। আস্তে আস্তে করে মাথার উপরে যখন চাঁদটা গেছে, তাকায় দেখে সুন্দর প্রক্রিয়া আলো, মৃদু আলো দুনিয়ার মধ্যে ওই আকাশ হইতে সন্ধ্যার মাধ্যমে দুনিয়াতে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, মনে হয় এটাই আমাদের পালন কর্তা, এটাই আমার সৃষ্টিকর্তা হবে। কিন্তু রজনী যখন শেষ হয়ে গেছে, দিন শুরু হবে, সুবহে সাদেকের সময় তাকায় দেখে আকাশের মধ্যে আর চাঁদ নাই, সে ডুবে গেছে পশ্চিম দিকে এলে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যেটা আকাশে উদিত হয় আবার সকাল হওয়ার আগে আগে এটা অস্তমিত হয়ে যায়, এটা কোনোদিন আমার মালিক হতে পারে না। সকালবেলা যখন সূর্য আকাশের মধ্যে পশ্চিম দিকে উদিত হয়, ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন গত রজনীর চাইতে এটার পাওয়ার বেশি। সূর্যের পাওয়ার চন্দ্রের চাইতে কম না বেশি? মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন প্রজ্বলিত হবে আকাশের মধ্যে সূর্য উদিত হয়। ইব্রাহিম চিন্তা করলেন, সূর্যের চন্দ্রের চাইতে সূর্যের পাওয়ার বেশি, মনে হয় এটাই আমার মালিক হবে। কিন্তু দিন শেষে এক সময় দেখা যায় পশ্চিম দিক দিয়ে সূর্যটা আবার ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, যে সূর্যটা পূর্ব দিকে সকালবেলা উদিত হয়, সন্ধ্যার সময় পশ্চিম দিয়ে আবার ডুবে যায়, যেটা উদিত হয় আবার যেটা ডুবে যায়, এটা কোনোদিন আমার মালিক হইতে পারে না। টেনশন করতে আছে, কে মালিক হবে, কোথায় পাইব? আমি তো মূর্তির পূজা করতে পারি না, ফেরাউনকে তো খোদা বলে মানতে পারি না। আমার শরীরের মধ্যে যে রক্ত আছে, নমরুদের শরীরের মধ্যেও সেই রক্ত আছে। আমার শরীরের মধ্যে যে গোশত আছে, নমরুদের শরীরের মধ্যেও সেই গোশত আছে। আমার যেমন হাত পা আছে, চোখ নাক কান আছে, নমরুদের শরীরে তো এইরকম হাত পা চোখ নাক কান রয়েছে। তাহলে আমার সামঞ্জস্য ব্যক্তি কিভাবে আমার মালিক হয়, খোদা হয়? মানতে রাজি না। এইভাবে জনমগ্ন অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম আছে। হঠাৎ করে দেখা যায় গায়বী আওয়াজের মধ্যে একজনকে যেন গায়বী দেখে আওয়াজ করে ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তুমি খোদার জন্য পাগল হয়েছো, সৃষ্টিকর্তা খুঁজে পাও না? আমি জানাই দেই, যে ব্যক্তি আকাশের মধ্যে সূর্য উদিত করে, যে ব্যক্তি আকাশের মধ্যে চন্দ্রটা উদয় করে আবার ডুবন্ত অবস্থায় রাখে, আসমান জমিন চন্দ্র সূর্য যিনি বানাইলেন নিজ কক্ষপথে, যেই ব্যক্তি এই চন্দ্র সূর্য আকাশটাকে চালান, ইব্রাহিম রে, তিনি হলেন মহান খোদা, মহান আল্লাহ তোমার মালিক। গায়বী আওয়াজের মধ্যে জানাই দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খোদার সন্ধান পেয়ে গেলেন। একদিন আদর ঠাকুর ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম, মূর্তি বানাই নাও সুন্দর করে, যাও বাজারে এগুলো বিক্রি করে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি তো দেখতে না, আবার বাজারের মধ্যে মূর্তি বিক্রি করব, মাথার মধ্যে করে নিছে। রাস্তার মধ্যে একটা নদী পাইছে, নদীর মধ্যে আকাশের দিকে তাকায় দেখে সূর্য উঠছে, কি গরম। চিন্তা করলে, আহারে কুদার দল, আমারই তো এমনি পানি পিপাসা ধরছে, তোমরা মনে হয় পানি পিপাসা ধরছে, আচ্ছা আসো তোমার একটু পানি খাওয়ায়। এইগুলার সব রে পানির মধ্যে চুবাইছে, চুবাইয়া আবার এই কাদির মধ্যে ঢুকাইয়া বাজারে নিয়ে যাইতেছে। আচ্ছা আপনারা বলেন তো, মাটির মূর্তি পানির মধ্যে নিলে এদিকে আসতে থাকে? বাজারে নিয়ে যখন নামাই দেখে একটা হাত নাই, পাও নাই, চোখ নাই, নাক নাই। বাজারে সারাদিন আর বিক্রি হইল না। আফসোস করতে করতে বাড়িতে নিয়ে আসতেছে আর বলতেছে, আহারে কুদা, কয়েকটা কুদারে এক কারণ রাখলাম, ঈদে সহ্য হইল না, মারামারি করে হাত হয়ে গেছে। বাবার কাছে নিয়ে আসছে, বাবা কেমন কুদা বানাইলা, কয়েকটা কাজের মধ্যে নিয়ে দিলে বাজারে নিয়ে যাইতাম, কিন্তু অবস্থা তো খারাপ। এক কুদা আরেক কুদার সাথে ঝগড়া করিয়া 3-4টা একসাথে মারামারি করে দেখেন হাতের অবস্থা কি হয়েছে, পাওয়ার অবস্থা কি হয়েছে। এরা যদি মারামারি করে তাহলে আমাদের অবস্থা কি হবে? বাবা তো বুঝছে এটা তো ইব্রাহিমের কাম। কুদা মারামারি করতে পারে রে? মাটির তৈরি জিনিস কি মারামারি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাটির তৈরি জিনিস যদি মারামারি না করতে পারে, হাত পাও যদি না চলাইতে পারে, তো বাবা আমি বলে দেই, মাটির তৈরি জিনিসও কোনোদিন আমাদের কুদা হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এইভাবে দিন চাইতেছে।
বাবার যে ঘর আছে ইবাদতখানা, এই ইবাদতখানার ভিতরে বড় বড় মূর্তি সাজায় রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে এই ঘরের ভিতরে যদি একদিন আমি ঢুকতে পারি, কুদাগিরি ছুটাইবা, কিভাবে ঢুকবে? ইব্রাহিম প্রত্যেকদিন সকালবেলা তাকায় দেখে আদর ঠাকুর নিজের চাবি দিয়ে তালা খুলে খাবার দেয়, আবার সন্ধ্যার সময় ওই ফসা গলা খাবার বের করে আনে। চাবিটা কারো কাছে দেয় না। একদিন রাজ মন্ত্রণালয়ের জরুরি কাজে আদর ঠাকুর বের হবে, ইব্রাহিমকে ডাক দেখো, ইব্রাহিম নে চাবি, আমি চলে যাইতেছি, কুদাদের কি ইচ্ছা মতো খানা খাওয়াইও। ইব্রাহিম সারিতে চাবিটা লইছে, লইয়া কয় আজকে ভাই সুযোগ, এতদিন পর্যন্ত সুযোগ পাই না, আজকে কুদাগিরি ছুটাই। মায়ের কাছ থেকে কুড়াল নিছে কাদের মধ্যে, মা তাকায় দেখে ছেলে তো কোনোদিন হাতের মধ্যে দাও লয় না, আজকে কুড়াল নিছে, মনে হয় ছেলে আজকে কাজ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে হ্যাঁ আজকে জনমের কাজ করবো, কোনোদিন তো কাজ করি নাই, জনমের কাজগুলো আজকে আমি করবো। মাও খুশি, ছেলে কাজ করবে। কুড়াল কাদের মধ্যে নিয়া, খাবারের টুকরিতে হাতের মধ্যে নিয়ে ঢুকছে কুদার করে, যাইয়া দেখে শত শত কুদা, ইচ্ছা মতো ফিরাইয়া কুড়াল দিয়ে বাইরাইয়া হাত পাও ভাঙ্গিয়া সব মাটির সাথে ধুলিসাৎ করছে। বড় যেটা রয়েছে একেরটার নাম তো লাত, উজ্জা, মানাত, হুবল। বড়টার গাড়ের মধ্যে কুড়ালটা একটা হাত ভাঙছে, ভাঙ্গিয়া আবার গাড়ের মধ্যে কুড়ালটা লটকাইয়া তাইকে এসে বসছে। সন্ধ্যাবেলা যখন বাবা আসছে, বাবা আইসা যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে ইব্রাহিম ইব্রাহিম এই কুদার কি অবস্থা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন বড়টা জিজ্ঞান, হেরা তো এর কাদের উপরে কুড়াল, মনে হয় হে সবরে বাইরিয়া ইচ্ছা মতো সাইজ করে দিচ্ছি। আদর ঠাকুর বলছে এটা তো কুদার কাজ না, এটা ইব্রাহিমের কাজ। ডাক দেখে ইব্রাহিম ওকে হাত পলো নিতে পারে, জায়গার থেকে হাঁটতে পারে, একে অপরকে মারতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন বাবা যদি জায়গার থেকে হাঁটতে না পারে, উঠতে বসতে না পারে, সকালবেলা যে খানা দেন ওই পচা খানা বিকালবেলা আবার বের করেন, খানা যদি না খাইতে পারে, নিজের হাতে বানাইয়া মাটির তৈরি যে মূর্তি, ওই মূর্তি আমাদের কখনো মালিক হতে পারে না। তোমার মালিক আমার মালিক যিনি, উনি হলেন একমাত্র আল্লাহ। জুড়ে কোন ঠিক ঠিক না? এখন আজর ঠাকুর দেখতেছে ইব্রাহিমরা তো আর ঠিক করা যায় না, নমরুদের কাছে গেছে, নমরুদের কাছে যাইয়া বলতেছে আমার সন্তান ইব্রাহিম তারা তো আর ভালো করা যাইতেছে না, সে তো নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? তাদের ভাষায় নাস্তিক। আমাদের ইসলাম যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহকে গালি দেয়, আল্লাহকে অবিশ্বাস করে, কোরআনকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, যদি অস্তিত্ব বিশ্বাস না করে, তাহলে আমরা তাদেরকে কি বলি? নাস্তিক। কিন্তু তাদের ভাষায় নমরুদদের যদি না মানে আর মূর্তিরে যদি না মানে, তাহলে তাদের ভাষায় নাস্তিক। মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো নমরুদের কাছে। নমরুদ জিজ্ঞাসা করে কিও আপনি বলে আমারে মানেন না? জি না। মূর্তিরে বলে মানেন না? জি না। কেন মানেন না? আমার ক্ষুধা সবচেয়ে বড় ক্ষুধা, আমার ক্ষুধার মতো কোনো ক্ষুধা নাই। তাহলে তোমার ক্ষুধা কি করতে পারে? তোমার ক্ষুধা কি করতে পারে? আমার ক্ষুধা কি করতে পারে? আমার ক্ষুধা সব কিছু করতে পারে যেটা আপনি করতে পারেন না। কি করতে পারে? আমার ক্ষুধা মানুষকে বাঁচাইতেও পারে, মারতেও পারে। যেই সময় কথা বলছে, হঠাৎ করে নমরুদের ডাক দেখে জেলের ভিতর থেকে দুইটা আসামি নিয়ে আয়। দুইটা আসামি নিয়ে আনছে, একটার বের করে যা তোকে বেকসুর খালা দিয়েছি মুক্তি, আর একটারে গর্দান উঠে বলতেছে ওই যে হত্যা করে দিচ্ছে। আমিও বাঁচাইতেও পারি, মারতেও পারি। বাঁচাইতেও পারে, কথা কন না কেন, বাঁচাইতেও পারে, মারতে পারে। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নমরুদ আপনি বাঁচাইতে পারেন, মারতে পারেন বুঝলাম, একজনকে আপনি বাঁচাই দিলেন, আরেকজনকে হত্যা করে ফেললেন। চূড়ান্ত ফয়সালা হবে আমার যে মালিক মহান আল্লাহ প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিকে সূর্যটা উদিত করেন, আবার সন্ধ্যাবেলা পশ্চিম দিকে সূর্যটা অস্তমিত করেন। নমরুদ রে, সত্যিকারের ক্ষুধা যদি হয়ে থাকো তাহলে আগামীকাল ফয়সালা হয়ে যাবে। আমার ক্ষুধা পূর্ব দিকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে আবার সূর্যটা আল্লাহ তাআলা অস্তমিত করেন। তুমি যদি ক্ষুধা হয়ে থাকো, আগামীকাল সূর্যটা পশ্চিম দিকে উদিত করবা, আবার পূর্ব দিকে অস্তমিত করবা। পারবনি? নমরুদ তাকে দেখে ইব্রাহিম যে প্রশ্ন করেছে, যেই দাবি উত্থাপন করেছে, এই দাবি তো কোনোদিন মানা সম্ভব না। কারণটা হলো আল্লাহ ব্যতীত কেউ সূর্যের মালিক হইতে পারে না। সূর্য আল্লাহ ছাড়া কেউ উদিত করতে পারে না, অস্তমিত করতে পারে না। যেই মাত্র ধরা খেয়ে গেছে
নমরুদ ডাক দিয়ে বলে ইব্রাহিম পাগল হয়ে গেছে। ইব্রাহিম কি হয়ে গেছে? আল্লাহ রাসূলও যখন দাওয়াত দিতেন, যুক্তি উপস্থাপন করতেন, ওরা না বললে গো মুহাম্মদ পাগল। বর্তমান জমানায় আলেম ওলামার কথার যুক্তি যখন ওরা না পারে, নাস্তিক বেঈমান মুরতাদরা কয় ওরা পাগল হয়ে গেছে। কয় কি কয় না? জঙ্গি, নারীবাদী, মৌলবাদী যত টেক আছে সব আলেম ওলামাদেরকে লাগায়, কারণ যুক্তিতে ধরা গিয়ে গেছে। লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে শায়েস্তা করা যায় তার মন্ত্রণালয়ের মধ্যে পরামর্শে বসলো। হঠাৎ করে তাকায় দেখে তিন মাথাওয়ালা একজন আইছে। তিন মাথাওয়ালা বুঝেন? গুজা হইতে 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 দুই ভাবে দুই মাথা, মাথায় আরেক মাথা, লাড়ি ভর্তি আইছে। আমি বলতেছে আপনি কেনা? আপনি আপনারা যে পরামর্শ করতেছেন সুপরামর্শ দেওয়ার বন্ধু। কেডাই দেয়া? ইবলিশ। বলতেছে ইব্রাহিমকে যদি শায়েস্তা করতে হয় তাহলে আমি একটা পন্থা বলে দেই, এই পন্থা অবলম্বন করলে ইব্রাহিমকে শায়েস্তা করা যাবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তার কখনো আল্লাহ তার কথা শুনবেন না, তার দোয়া কবুল হবে না, কখনো সে নবুয়ত পাবে না। কি কথা? একটা কনসার্টের আয়োজন করা হোক, সুন্দর সুন্দর যুবতী মহিলাদেরকে এনে এখানে নাচানো হোক উলঙ্গভাবে। আর যদি ইব্রাহিমকে এখানে আনতে পারো, একবার যদি ইব্রাহিমের নজর ওই উলঙ্গ মহিলার দিকে যায়, তাহলে দেখবেন আর ঈমান থাকবে না, আল্লাহ তাআলা তার কথা শুনবে না, রহমতের ফেরেশতা তার কাছে আসবে না, নবুয়ত পাবে না, তোমার কুদাগিরিও যাবে না। পরামর্শ দিছে কেডায়? দূরে কথা বলে, পরামর্শ দিছে কেডায়? সারা তামাম বিশ্বের বুকে সর্বপ্রথম কনসার্টের আয়োজন করে নমরুদ, আর পরামর্শ দিয়ে নেওয়ালা হলো ইবলিশ। আজকে তামাম বিশ্বের বুকে যত জায়গায় যত কনসার্ট হয়, মনে করেন এই সমস্ত কনসার্টগুলা আয়োজক হলো শয়তান ইবলিশ ছাড়া আর কিছু না। দূরে কোন ঠিক কি ঠিক না? বাংলাদেশ না, শুধু আরব কান্ট্রিতে যত জায়গার মধ্যে কনসার্টের আয়োজন হয়, সে যদি আলকাল্লা পড়নেওয়ালা জুব্বা দাড়িওয়ালা যদিও হয়, যদি কনসার্টের আয়োজন করে, বিশ্বাস করতে হবে সে কখনো প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না। দূরে কোন ঠিক কি ঠিক না? এরা যদি সৈয়দের বাদশাহ আয়োজন করে, তাহলে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি আলামত রয়েছে। দুই নম্বর হলো শয়তান বলে দিছে নারী টেক লাগানোর জন্য যদি নারীর দিকে নজর করে তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। তামাম বিশ্বের বুকে দেখেন যত পয়গম্বর দুনিয়াতে আসছে, এখন পর্যন্ত যত আলেম ওলামা দুনিয়াতে আসছে, ওই বদমাইশের দলেরা, কুলাঙ্গারেরা, আস্তিক বেঈমানেরা নবীদেরকে এবং আলেম ওলামাদেরকে নারীর টেক লাগাইয়া দুনিয়াতে অপমানিত অপদস্থ করতে চায়। জোরে কোন ঠিক কি ঠিক না? নবীদেরকে অপমানিত করছে, বাংলার জমিনে আলেম ওলামাদেরকে নারী টেক লাগাইয়া অপমানিত করছে, কিন্তু তাদের কৌশল সফল হয় না। বর্তমানে দেখেন না নারী কমিশন নিয়ে কত চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। নারী অধিকার বলে দিত, নারী অধিকার বাস্তবায়ন করতে হবে, সমান সমান অধিকার দিবে। আরে বেটা গাধা, নারী অধিকার যদি বাস্তবায়ন করে সর্বপ্রথম তুই ধরা খাইবে। কিভাবে? সমান সমান অধিকার। দুই একটা কথা বললে টাইম শেষ, কিন্তু দুই একটা কথা বললে শেষ করুন। সমান সমান অধিকার যদি হয়, এক কথা, বিবাহের মুহূর্ত দেখে ছেলে নামে কথা কয়েন, বিবাহের মুহূর্ত দেখে কাবিনের টাকা দেয় কে? ছেলে পক্ষ যদি কাবিনের টাকা দেয়, তাহলে তো সমান সমান অধিকার হয়, দুই পক্ষ কাবিনের টাকা দিতে হবে। মেয়ে দিবে 1 লাখ, ছেলে দিবে 1 লাখ, তাহলে সমান সমান অধিকার। 2 নম্বর, বাচ্চা পেটে ধারণ করে কে? ছেলে নামে কথা বলেন, ছেলে নামে। মেয়ে যদি নারী যদি পেটের মধ্যে সন্তান ধারণ করে, তাহলে সমান অধিকার যদি হয়, তাহলে বেটা তুই তো আগে ধরা খাইবে। 1 বছর মহিলা পেটে সন্তান ধারণ করবে, আরেক বছর তুই ধারণ করবে। কথা কন না কেন? তুই ধারণ করবে 1 বছর, মহিলা ধারণ করবে দ্বিতীয় বছর পেটের ভিতরে ইনজেকশন পুশ কইরা তোর ভিতরে সন্তানের বীজ বপন করে দিবে, তোর পেটের ভিতরে সন্তান নিতে হবে। সম্ভব? 3 নাম্বার, প্রতি মাসে মহিলারা অসুস্থ থাকে, এটাও সমান সমান হতে হবে। 1 মাস মহিলারা অসুস্থ থাকবে, আরেক মাস তুই অসুস্থ থাকবে। কথা কোন ঠিক কি ঠিক না? যদি এইভাবে যদি হয়, তাহলে নারী কমিশন বাস্তবায়ন করেন আর সমান অধিকার দেন। যদি এটা না হয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানের উপরে হাত দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। জন্য কোন ঠিক কি ঠিক না? কেউ যদি ইসলামের বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করতে চায়, যদি ইসলামের বিরুদ্ধে অংশগ্রহণ করতে চায়, ইসলামের বিরুদ্ধে যদি আইন বাস্তবায়ন করতে চায়, কুরআন হাদিসের বিরুদ্ধে যদি আইন বাস্তবায়ন করতে চায়, ফ্যাসিস্টের অবস্থা যেরকম হয়েছিল, বর্তমানে নতুন ফ্যাসিস্টের যদি আগমন হয়, তাদের অবস্থা তেমন হবে। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।